তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ারে পড়ছো এবং তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি এর আগে তোমাদের সেশনের শুরুতেই এই সেকেন্ড পেপারের একটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছিলাম, তোমরা অনেকেই সেই সাজেশন ফলো করছো। এখন সেই সাজেশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, টপ মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো 18 নম্বর, 12 নম্বর এবং 7 নম্বরের প্রশ্ন, সেই ইম্পর্টেন্ট প্রশ্নের সেই লাস্ট মিনিট সাজেশন এখন তোমাদের সামনে তুলে ধরছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট পেপারের লাস্ট মিনিট সাজেশন দিয়েছি এবং সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তরও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের সেকেন্ড পেপারেরও অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। বাদ বাকি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো দেওয়া বাকি আছে তারও অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার বা পার্ট 1, এখানে পিজি হিস্ট্রি 2 মানে সেকেন্ড পেপার। এই সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন 2025, এইটাই আমাদের আজকের আলোচনার বিষয়। দেখো, তোমাদের সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে এবং ভিডিওর শেষ দিকে তোমরা তার অ্যান্সারটাও পাবে। তোমরা অনেকে পিডিএফ চাইছো, আমি কোনো পিডিএফ এই চ্যানেলে প্রোভাইড করি না। পিডিএফ দেওয়ার চ্যানেল এটা নয়, বা কোনো নোট বিক্রি করার চ্যানেলও এটা নয়। আমার সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি ওপেন তোমাদের সামনে ভিডিওর ভিতর দিয়েই তুলে ধরি তার অ্যান্সার বা নোটস। এই জন্য আলাদা করে পিডিএফ দেওয়া হয় না, ব্যাপারটা তোমরা স্মরণে রাখবে। এছাড়া তোমরা ইউটিউবে বাংলায় লিখে কোশ্চেনগুলো সার্চ করলে আমার দেওয়া ভিডিও পাবে এবং তার মধ্যেই অ্যান্সার পাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো এখন আমরা সেকেন্ড পেপারের সাজেশনটা একবার দেখে নেব এবং এই সেকেন্ড পেপারের সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সেই প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবে এবং ফার্স্ট পেপারেরও লাস্ট মিনিট সাজেশনটারও লিঙ্ক পেয়ে যাবে। এবার আমরা অন স্ক্রিনে দেখে নেব এই পিজি হিস্ট্রি 2 সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার এবং পিজি হিস্ট্রি 2 অর্থাৎ সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন 2025। গ্রুপ এ থেকে অর্থাৎ 18 নম্বরে যে দুটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, অষ্টাদশ শতকে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা কেমন ছিল? 2, শিখদের উত্থানে রঞ্জিত সিং এর ভূমিকা। পরটি ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক। পরটি মারাঠা শক্তির পতনের কারণ। পরটি রয়েছে লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতি বা সত্য বিলোপ নীতি। পরটি 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। পরটি দেওয়ানি লাভের গুরুত্ব। পরটি চিরস্থায়ী বন্দোবস্ত কৃষক সমাজের উপর কি প্রভাব ফেলেছিল। পরটি স্বামী বিবেকানন্দ কিভাবে ভারতীয় সমাজকে প্রভাবিত করেন। পরটি ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্থানের প্রেক্ষাপট। দেখো, এখানে 10টা প্রশ্ন রয়েছে, 10টাই টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই 10টা প্রশ্ন আগে করবে, তারপরে সময় পেলে এক্সট্রা প্রশ্ন কয়েকটি দেখবে। এখানে বলে রাখি, এই 10টি প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে। এরপর দেখো, এক্সট্রা আরো কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি। রামমোহন থেকে কেশবচন্দ্র সেন পর্যন্ত ব্রাহ্ম আন্দোলন। দেখো, এক্সট্রা কোশ্চেন তোমরা পরে করবে। লাস্ট মিনিট শর্ট সাজেশন বলতে এখানে এই টপ মোস্ট 10টি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাই তোমাদেরকে করার কথা বলছি, মানে পড়ার কথা বলছি। বাকি সময় পেলে এই বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে। দেখো, সেকেন্ড কোশ্চেন, বাংলায় নবজাগরণের চরিত্র। পরটি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার। পরটি সম্পদের নির্গমন বলতে কি বোঝো। পরটি ইঙ্গ মারাঠার সম্পর্ক। পরটি সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল। পরটি রয়েছে ব্রিটিশ প্রাচ্যবিদদের ভারত সম্পর্কে ধারণা কি ছিল। তো এখানে 17টা প্রশ্ন রয়েছে, তাই 17টা শেষ, এই 7টি প্রশ্ন এক্সট্রা এবং এই এক্সট্রা প্রশ্নের মধ্যে 18 নম্বরের প্রশ্ন যেমন আসতে পারে, আবার এগুলো থেকেও কিন্তু 12 নম্বরের প্রশ্ন আসতে পারে। 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়, 36 নাম্বার, এবং 6টি প্রশ্ন এখানে আসবে, তার মধ্যে 3টি প্রশ্ন লিখতে হবে গ্রুপ বি থেকে। প্রথম প্রশ্ন, বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান। বাংলার নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এই দুটোর একটা পরীক্ষায় আসতে পারে। পরটি রায়তওয়ারি বন্দোবস্ত। পরটি ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। পরটি ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লেখো। পরটি ডেকান বিদ্রোহে ব্রিটিশরা কতটা দায়ী ছিল। পরটা অধীনতামূলক মিত্রতা নীতি। পরটি ভারতে আধুনিক শিল্পের বিকাশ হবে, এটা অবশিল্পায়নের কারণ ও ফলাফল এবং ভারতীয় জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট।
দেখো এখানেও 10টা প্রশ্ন আমি রেখেছি 12 নম্বরের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই 10টা প্রশ্ন ভালো করে করবে 12 নম্বরের জন্য। তারপর সময় পেলে তোমরা এক্সট্রা প্রশ্ন কিছু দেখবে, যেমন দেখো রয়েছে ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ফলাফল, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, লর্ড কর্নওয়ালিস কিভাবে প্রত্যক্ষ শাসন চালু করেন, পরেরটি 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন, পরেরটি উপযোগিতাবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এখানে 5টা প্রশ্ন এক্সট্রা রয়েছে, তোমরা এগুলো নিয়ে মাথা বেশি ঘামাতে হবে না। তোমরা প্রথম 10টা প্রশ্ন আগে করবে, তারপর সময় পেলে এই বাকিগুলো দেখবে। সব প্রশ্নের উত্তর চ্যানেলে বেশিরভাগ দেওয়া আছে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 8টি প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, পাবনা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ফরাজি আন্দোলনের প্রকৃতি, স্যার সৈয়দ আহমেদের অবদান, থিওসফিক্যাল আন্দোলনের তাৎপর্য, সলবাই সন্ধি ও বেসিনের সন্ধি, ব্রিটিশ ইভাঞ্জেলিস্টদের ভারত সম্পর্কে চিন্তাভাবনা, পরেরটি ইন্ডিয়ান লীগ বা ভারত সভা, পরেরটি পলিটিক্স অফ অ্যাসোসিয়েশন, পরেরটা বাংলার নবজাগরণে ইয়ং বেঙ্গলদের অবদান, পরেরটা জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে সংবাদপত্রের ভূমিকা, এবং শেষ প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা। তা এই ছিল তোমাদের সেকেন্ড পেপারটির সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, ফাইনাল সাজেশন। এগুলোর থেকেই তোমরা সব প্রশ্ন কমন পাবে এবং বেশিরভাগ প্রশ্নের উত্তরগুলো তোমরা করার চেষ্টা করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।